নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের কাগজে আজকে একটা খবর বেরিয়েছে। সেই খবরের পরিপ্রেক্ষিতে আমি এই সকালবেলা এই দুপুরবেলা ভিডিওটা আপনি করতে বসেছি। এখন কয়েকদিন আগে আমি বলেছিলাম যে শেখ হাসিনাকে, আমি বরাবরই বলছি, শেখ হাসিনাকে ভারতবর্ষ কোনো দিনই ফেরত দেবে না। এবং এই যে চিঠি দেওয়ার কথা বলা হচ্ছে, এই চিঠির ব্যাপারে গতবারে প্রাপ্তি স্বীকার করা হয়েছিল, এবারে প্রাপ্তি স্বীকার করবে কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে। তা আমি যেটা বলেছিলাম, আমি সাধারণত খবর নিয়ে ভেতরের খবরটা আমি আগাম বলি, তাই হয়তো আপনারা মেলাতে পারেন না বলে আমাকে বিভিন্ন নামে টেগে দেন। তা যাই হোক, এখন আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, খতিয়ে দেখা হবে আইনি দিক, হাসিনা ফেরতের চিঠিতে হেলদোল নেই ভারতের। এই দেখুন, আনন্দবাজারে আজকে এই খবরটি বেরিয়েছে। এই খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাসিনার ফেরতের ব্যাপারে। আমি খবরটা আপনাদের পড়ে শোনাচ্ছি। নয়াদিল্লি, 24শে নভেম্বর। বাংলাদেশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠালো মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রক শুক্রবারই ঢাকার ভারতীয় হাইকমিশনে সংক্ষিপ্ত চিঠি পৌঁছে দিয়েছে, মানে ডসিয়ার টাইপের, আমি যেটা বলেছিলাম। নয়াদিল্লি সরকারিভাবে এখনো পর্যন্ত এই চিঠির কোনো উত্তর দেয়নি বা মন্তব্য করেনি। বিদেশ মন্ত্রক ঘরোয়া সূত্র জানানো হয়েছে, চিঠি নিয়ে এখনো সরকারের ভেতরে কোনো ভাবনা চিন্তা করা হয়নি। গণতান্ত্রিকভাবে জিতে না আসা কোনো অন্তর্বর্তীকালীন সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক ব্যক্তির প্রত্যর্পণ চাইলে তার আইনগত দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন, এমনটাই অবস্থান সাউথ ব্লকের। মানে আইনি দিক খতিয়ে দেখা হবে, কারণ ওটা হচ্ছে অবৈধ সরকার, অগণতান্ত্রিক, আর গণতান্ত্রিক সরকারের কাছে চাইতে আদৌ পারে কিনা সেটা আইনি দিকটা খতিয়ে দেখা হবে। ফলে এখনই বাংলাদেশে চিঠির জবাব দেওয়ার জন্য তোড়জোড় করা হচ্ছে না বলেই কূটনৈতিক সূত্রের খবর। কবে খবর দেওয়া হবে এ নিয়েও কোনো স্পষ্ট পদক্ষেপ উল্লেখ করা হচ্ছে না। এর আগে বাংলাদেশ কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল, যদিও ভারত সরকারের তরফে কেবল প্রাপ্তি স্বীকার করা হয়েছিল, সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে তা কিছু জানানো হয়নি। এবারে তাও জানাবে কিনা সে নিয়ে সন্দেহ আছে। এই আবহে গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা শুক্রবার চিঠি পাঠিয়েছি, এটি দ্বিতীয় অনুরোধ। গত বছরের ডিসেম্বরে বিদেশ মন্ত্রক ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি পাঠানোর জন্য একটি চিঠি ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠিয়েছিল, তার কোনো জবাব পাওয়া যায়নি। ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। হাসিনার জামানাতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অন্য দেশের হাতে তুলে দেবে, ওই চুক্তিতে বলা ছিল। তবে এক্ষেত্রে কিছু নিয়মও রয়েছে। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, অপরাধটির চরিত্র যদি রাজনৈতিক হয় তাহলে প্রত্যর্পণ করা হবে না। পাশাপাশি খুন, গুম করা এবং অত্যাচার, মানে যেগুলো হাসিনার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, খুন, গুম, অত্যাচার, এইগুলো হাসিনা যেগুলো অভিযুক্ত আছেন, রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলে ওই চুক্তিতে বলা হয়েছে। মানে এই যে খুন, গুম, এই যে সমস্ত অত্যাচার যেগুলো আছে সেগুলো ওই চুক্তির মধ্যে নেই। ফলে এই চুক্তিতে যদি ওই খুন, খুম, হ্যান ত্যান এই সমস্ত অভিযোগ তুলে যদি প্রত্যর্পণ চাওয়া হয়, তাহলে ওই চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ ঘটবে না। এবার সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা শুনুন।
চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। আমার পরিষ্কার হয়ে গেল, প্রথম কথা, ওই চুক্তির খেলাপ হচ্ছে, গুম খুম অত্যাচার ওই চুক্তির মধ্যে নেই, এইগুলো থাকলে পরে হস্তান্তর করা হবে না, মানে ওই চুক্তি অনুযায়ী হস্তান্তর করা হবে না যদি অভিযোগ থাকে। আজ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যদি কোনো থাকে, উদ্দেশ্য থাকে, তাহলেও কোনো অপরাধীকে না বাংলাদেশ দেবে না ভারত দেবে। শেখ হাসিনার আমলেই এই চুক্তি হয়েছিল, সেই চুক্তি বলেই এরা এখন খুব নাচানাচি করছে। এখন এটা পরিষ্কার হলো, সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, খবরের কাগজে বেরিয়ে গেছে, সুতরাং আমার কথার উপর আর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নেই। এবার আমি আর একটা আপনাদের কথা বলি। আমি কিছুদিন আগে একটা খবর বলেছিলাম, আপনাদের একটা পোস্ট দিয়েছিলাম যে আপনাকে মোহাম্মদ ইউনূসকে এই টেরর অফ দ্য নেশন ঘোষণা করবে ভারত। ভারত সেটা করছে না এই কারণে, ভারতবর্ষ চাইছে বাংলাদেশের প্রধান মন্ত্রী যিনি বর্তমানে আছেন বাংলাদেশে এক্সট্রাডিশনে, তিনি আইসিডিতে মামলা করুন যাতে অপরাধী ইউনূসকে এক্সট্রাডাইট করে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী এখানে পাঠানো হয় ভারতে। অর্থাৎ এখানে ভারতের বিরুদ্ধে মামলা একটা করা হচ্ছে ইউনূসের নামে, ওখানেও মামলা রয়েছে, ওই চুরি কর ফাঁকি হ্যান ত্যান এই সমস্ত মামলা ওখানেও রয়েছে। ফলে ওইখানে একটা মামলা, বাংলাদেশে একটা মামলা, ভারতের ওপরে, রাষ্ট্রের ওপরে আঘাত হানার পরিকল্পনা এবং চক্রান্ত, তার একটা মামলা করা হচ্ছে ইউনূসের নামে। তাহলে কি হলো, দু দেশেই মামলাটা হলো, এখানে কোনো খুন টুনের ব্যাপার নেই। তখন ভারত আইসিটিতে গিয়ে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে গিয়ে এইবার বলবে ইউনূসের এক্সট্রাডিশন আমরা চাই। সেখানে কে চাইবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী নেই, সেটা এখন ইউনূস সরকার প্রমাণ করুক যে উনি তো বৈধ প্রধানমন্ত্রী না, আমরা বৈধ সরকার, সেটা যেমন প্রমাণ করতে হবে। উনি প্রধানমন্ত্রী নেই শেখ হাসিনা, সেটাও প্রমাণ করতে হবে। ফলে এখন ইউনূসের অবস্থা কিন্তু খুব খারাপ। আমি বলেছি না, ওকে হাগিয়ে মুতিয়ে ছেড়ে দেবে। ওই আমাদের একটা চালু কথা আছে, ঘুটে পড়ে গোবর হাসে এদিন সবারই আসে। আজকে গোবর হাসছে, তুই ঘুটে হয়ে পুড়ছিস, তো একদিন যে গোবর ঘুটে হয়ে পুড়বে সেটা বুঝতে পারছে না। যে এক্সট্রাডিশনে খেলা মোহাম্মদ ইউনূস খেলছেন, সেই এক্সট্রাডিশন খুব তাড়াতাড়ি তারই হবে। অবশ্য তার আগে যদি এই সমস্ত হয়ে যায়, কারণ ভারত পাকিস্তান এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, যে কোনো দিন যুদ্ধটা শুরু হতে পারে, যে কোনো দিন। আজকে রাত্রিও হতে পারে, কালকেও হতে পারে, যে কোনো দিন হতে পারে। আর ওখানে শুরু হওয়ার 12-14 ঘন্টা বাদে বাংলাদেশে হবে। আমি কিন্তু বরাবর বলে আসছি এটা। প্রথমবারে আমার কথা মিলেছিল, আমি বলেছিলাম শুধু কোমর ভেঙে দেবে। কোমর কেন, একেবারে সব নূরখান এয়ারবেস পর্যন্ত একেবারে ওই পরমাণু 2.5 কিলো কা পরমাণু হাম দাগ দেঙ্গে এই সমস্ত আওয়াজ টাওয়াজ দিত না শেখ রশিদ, ওদের তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল শেখ রশিদ খুব আওয়াজ টাওয়াজগুলো দিত। তাই 2.5 কিলো কা বোম ওসব গর্তের ভেতরেই ঢুকে গেছে, ওইখান থেকেই সমস্ত মানে ভূমিকম্পগুলো হচ্ছে, পাকিস্তানে যে ভূমিকম্পগুলো হয়েছিল। তাই এখন মোহাম্মদ ইউনূস ভাবুক, উনি এখন ভাবতে শুরু করুন এক্সট্রাডিশনের ভাবনা, তার বিরুদ্ধে আইসিটিতে মামলা, তারপর আক্রমণ আর পলায়নের পথ সমস্ত রুদ্ধ। তবে শেখ হাসিনাকে হাতে পাওয়া আর চাঁদকে হাতে পাওয়া
দুটো একই ব্যাপার। ভারত তার অবস্থান পরিষ্কার করে দিল, শেখ হাসিনাকে কোনো দিন ইউনূস গভর্নমেন্ট ফেরত নিয়ে যেতে পারবে না। ভারত কোনো শর্তে, কোনো চাপে ভারতবর্ষ শেখ হাসিনাকে ফেরত দেবে না, দেবে না, দেবে না। এই তার প্রমাণ হচ্ছে এই খবরের কাগজ। এটা আমার কথা নয়, এটা সরকারের কথা। সরকার যেটা এখানে বলে দিয়েছে সেটাই এখানে ছাপা হয়েছে। সুতরাং সরকারি ভাষ্য আমি আপনাদের পরিষ্কার করে বলে দিলাম। এরপরে আপনাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয় বলে আমার মনে হয়। এখন আপনারা সবাই অপেক্ষা করুন কবে একটু পরিস্থিতি একটু অন্যরকম হয়। খুব একটা দেরি হবে না। এই যত এখন তৈরি হচ্ছে না, এই মামলা টামলা হ্যান ত্যান অদূর অব্দি যাবে বলে আমার মনে হয় না। তার আগে একটা কিছু হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে সন্ধ্যেবেলাতে। নমস্কার।